আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর আর সহজ একটি স্ট্রবেরি ফ্লেভারের কেকের ডেকোরেশন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনিও কিন্তু বাসায় এইরকম সুন্দর একটি কেকের ডেকোরেশন করতে পারবেন। এখানে আমি একটি 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেকের ডেকোরেশন করছি। কেকটিকে আমি 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর কেকটিকে ডেকোরেশন করার জন্য আমি যে বোর্ডটি ইউজ করছি এটা হচ্ছে 9 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের বোর্ড। প্রথমেই বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে তার উপরে প্রথম লেয়ারে কেকটি বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে ক্রিম দিয়ে নিয়েছি। ক্রিমটাকে একটা প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে সমান করে স্প্রেড করে দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি এখন স্ট্রবেরি পাই ফিলিং। এই ফিলিংটা দেওয়ার কারণে স্ট্রবেরি কেকের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। এরপর এর উপরে আমি সেকেন্ড লেয়ারের কেকটা বসিয়ে দিলাম। এরপরে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কিভাবে পারফেক্টলি স্ট্রবেরি ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করবেন সেটা কিন্তু আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব। যাই হোক, এই তো সেকেন্ড লেয়ারের কেকের উপরেও আমি ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে সমান করে দিচ্ছি। ক্রিমটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার এখানেও আমি স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। যে কোনো ফ্লেভারের কেকের মধ্যে যদি সেই একই ফ্লেভারের পাই ফিলিং ইউজ করা যায় এতে করে কেকের টেস্ট কিন্তু অনেক বেশি মজাদার হয়। এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। এই কেকটা আমার একজন রিপিট ক্লায়েন্ট অর্ডার করেছিল। সে আমার কাছ থেকে বেশ কয়েকবার এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা নিয়েছে এবং তার রিভিউ কিন্তু অনেক ভালো ছিল। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে দিয়েছিলাম। এরপর সুগার সিরাপ দিয়ে এবার এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকে সুন্দর ফিনিশিং আনার ক্ষেত্রে ক্রাম কোটিং করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা আমি আমার সব ভিডিওতেই বলে থাকি। সো আপনারা আপনাদের কেকটিকে ভালোভাবে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেবেন। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। এরপরে কেকটিকে ফ্রিজের নর্মাল পোর্শনে 20 থেকে 30 মিনিটের জন্য সেট হতে রেখে দিবেন। এরপরে কেকের উপরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করবেন। এতে করে কেকটা খুব সুন্দর করে ফিনিশিং দিতে পারবেন। এই তো আমার কেকটিকে আমি ফ্রিজ থেকে বের করে এবার ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করছি। ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করার জন্য এইভাবে করে একটি পাইপিং ব্যাগের মাথা কিছুটা পরিমাণে কেটে তার ভিতরে ক্রিম ভরে এরপরে ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এভাবে করে ক্রিম অ্যাপ্লাই করলেও ফিনিশিং দেওয়াটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। এই তো দেখতেই পেলেন কত সহজে আমি কেকের উপরে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে দিচ্ছি। কেকের উপরে ফিনিশিং দেওয়ার কাজটা কিন্তু খুবই আলতো হাতে ধীরে ধীরে করতে হয়। প্রথম পর্যায়ে প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে হালকা হাতে চেপে চেপে চারদিকে ভালোভাবে সমান করে দিচ্ছি। এরপরে আমি ফাইনাল ফিনিশিং এর কাজটা করব। এই যে দেখতে পাচ্ছেন সাইডটাকে সমান করার পরে উপরে যে এক্সট্রা ক্রিমটা উঠে এসেছে সেটাকে আমি এবার প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছি। কিভাবে আমি ফিনিশিং এর কাজটা করছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য ফিনিশিং দেওয়ার কাজটা কিন্তু তত বেশি সহজ হয়ে যাবে। এই তো এবার এখানে আমি একটি স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিং এর কাজটা করছি। স্ক্র্যাপার দিয়ে কিন্তু কেকে খুব সহজে স্মুথ ফিনিশিং আনা যায়। স্ক্র্যাপারটাকে এক সাইডে ধরে এরপর টার্ন টেবিলটি ঘোরালেই কিন্তু একদম স্মুথ ফিনিশিং চলে আসবে। এই তো এবার আমি কেকের উপরটাতে স্মুথ ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকের ফিনিশিং যত ভালো হবে কেক দেখতে কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। এই তো এবার আমি কেকের সাইডে এরকম একটা ব্রেড নাইফ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। কেকের সাইডে এই টাইপের ডিজাইনগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর যারা কেকে খুব একটা ভালো ফিনিশিং আনতে পারে না তারাও চাইলে এই টাইপের ডিজাইন করে দিতে পারেন। এতে করে কিন্তু একদমই বোঝা যাবে না যে আপনি ভালো ফিনিশিং দিতে পারেননি। এই তো আমার কেকটিতে ফিনিশিং এর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কেকের সাইডে ড্রিপিং দিয়ে দিচ্ছি পাইপিং জেল দিয়ে। এটা স্ট্রবেরি ফ্লেভারের পাইপিং জেল। এই পাইপিং জেলের রেসিপির লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। এই তো ড্রিপিংটা দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে কেকটা দেখতে। এবার কেকের উপরটাতে আমি পুরোটা পাইপিং জেল দিয়ে কভার করে দিব। পাইপিং জেল দিয়ে ডিজাইন করা কেকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর লোভনীয় লাগে, তাই না? এই তো আমার পাইপিং জেলটা দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্যালেট নাইফ দিয়ে আমি পাইপিং জেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি চারদিকে। আর নিচে বোর্ডের উপরে পড়ে থাকা পাইপিং জেলটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার কেকের নিচে একটা বর্ডার করে দিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য পরিমাণে কেটে এর ভিতরে ক্রিম ভরে শুধু ডট ডট করে কেকের নিচে দিয়ে দিচ্ছি। কোনো ধরনের কোনো নজল ছাড়াও আপনারা কিন্তু এইভাবে করে পাইপিং ব্যাগ দিয়ে ডিজাইন করতে পারেন। এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যাই হোক, এই তো আমার নিচে বর্ডারটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কেকের উপরে ডিজাইন করার জন্য এখানে আমি একটি ছোট সাইজের স্টার নজল নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে কেকের উপরে একটি বর্ডার করে দিচ্ছি। একবার এক সাইড থেকে এবং পরের বার অপর সাইড থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে বর্ডারটা করছি। কিভাবে বর্ডারের কাজটি করছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ। দেখতেই পেলেন কত সহজে ডিজাইনটি করা যায়। এই ডিজাইনটি করা হয়ে গেলে কিন্তু আমার কেকের ডিজাইনটি একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার কেকের ডেকোরেশনটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কেকটিকে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজাদার। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কেক আমাদের ফেসবুক পেজ কেক বাড়িতে অর্ডার করতে পারেন। এবার শুধুমাত্র ডেলিভারি দেওয়ার আগে আমি কাস্টমারের দেওয়া নোটটা কেকের উপরে লিখে দিচ্ছি। এটা ছিল খুবই সহজভাবে ডেকোরেশন করা একটি স্ট্রবেরি ফ্লেভারের কেক। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এতে করে আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।